নমস্কার, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো ম্যাথামেটিক্সের লসাগু গসাগু এর অঙ্ক, যা ভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছিল। আগামী দিনে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা প্রচুর, সেই জন্য সবাইকে আহ্বান করছি অবশ্যই ম্যাথগুলোকে দেখো, বোঝার চেষ্টা করো। সুতরাং শুরু করা যাক। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখো। বলেছে 5/2 8/9 11/14 এর লসাগু নির্ণয় করো। তাহলে কিছুই নয়, 5/2 বসিয়ে দাও যেমন আছে, 8/9 আর 11/14। তাহলে এবারে লসাগু বলেছে, তাহলে লবগুলোর লসাগু হবে। যখন এইরকম দিয়ে দেবে তখন লবগুলোর লসাগু হবে। লবগুলো কোনগুলো? 5 8 11, এইগুলোর লসাগু করো 5 8 আর 11। তাহলে কি হচ্ছে? 5 8 40 আর 11 40 × 11 440। আর এবার নিচেরগুলো হচ্ছে গসাগু। তাহলে নিচেরটা গসাগু করলে দেখো 2 9 14 গসাগু অবশ্যই কি হবে? 1 হবে। 2 9 14 এর গসাগু 1 হবে, এছাড়া কোনো অপশান নেই, যাচ্ছে না, কার কেউ কোনোটাই যাচ্ছে না, তাহলে 1 হবে। তাহলে এখানে কি বলেছে? লসাগু কি নির্ণয় হচ্ছে? 440। অঙ্কটার লসাগু 440, অপশান সি রাইট অ্যান্সার। এটা পড়েছিল ফুড এসআই 2022। উনচল্লিশ, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 225, ছোট সংখ্যাটি হয় কত? তাহলে অনুপাত বলে দিয়েছে, তাহলে গুণফল করে নাও। সংখ্যা দুটোর গুণফল, ফ্রেশ সংখ্যা দুটো, 3 × 5 15। লসাগু বলে দিয়েছে, চলো তাহলে 15 × 225, 15কে ভাগ করলে 15 15 225। তাহলে দেখো এখানে কি কি সংখ্যা পাওয়া যাবে। 1 × 15 করলে একটা সংখ্যা পাওয়া যেতে পারে, 3 5 15 করলে পাওয়া যেতে পারে। দেখো এখানে কিন্তু পুরো মিলে যাচ্ছে 3:5, ঠিক আছে? তাহলে 3:5 পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে ছোট সংখ্যাটাই কত? আমরা ছোট সংখ্যাটা 3 পেয়েছি, 3 × 5। তাহলে ছোট সংখ্যাটা 3 পেয়েছি, 3-এর সাথে 15 গুণ করো, 3 15 45। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। কুড়ি নম্বর অঙ্কটা দেখো। বলেছে দুটি সংখ্যার যোগফল 150 আর তাদের গসাগু 15, সংখ্যা দুটি কি কি? তাহলে খুবই সহজ অঙ্ক, তাহলে ডাইরেক্ট ভাগ করে দাও। 150কে 15 ভাগ করলে কি পাচ্ছি? 150 প্লাস ডিভাইডেড বাই 15, 10। 1 আর 9 10, 2 আর 8 10 না যাবে না, কেন 2 আর 8টাও ভাঙা যাবে, সেই জন্য না যাবে না। 2টাও কিন্তু না যেত, কিন্তু 2 আর 8 কিন্তু পরস্পর ভাঙা যাবে, সেই জন্য না যাবে না। তাহলে 3 আর 7 একটা সংখ্যা, 4 6 5 5। আচ্ছা, এইটাই দুটো সংখ্যা কি কি দেখো। একটা সংখ্যা 1 আর 9 যদি গসাগু, দেখো এখানে অপশান অনুসারে 3 × 15 যদি করি, এইটা ধরে করছি, 3 15 45 আর 7 × 15 করলে 5 7 35, 5 হাতে 3, 7 1 7 3 10, 105। 45 আর 105, তাহলে সংখ্যা দুটো কি কি পাওয়া গেল? 45 আর 105। অপশান ডি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আরেকবার বলছি, দেখো 150 বলেছে সংখ্যাটি যোগফল 150, তাহলে আর তাদের গসাগু বলে দিয়েছে 15, তাহলে সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে কি পেলাম? 10 পেলাম। 10-এর কি কি মৌলিক সংখ্যা আসে সেটা আমরা দেখতে হবে। 1 + 9 একটা সংখ্যা পাওয়া যেতে পারে, 2 জোড়া সংখ্যা, 3 + 7, ঠিক আছে? 2ও মৌলিক সংখ্যা, 2 আর 8, 2 আর 8 দেখো, 2 আর 8এও কিন্তু 10 হয়, 2 কিন্তু মৌলিক না যেত, কিন্তু কেসটা কি হয়েছে এখানে? 2 আর 8 দুটোই ভাঙা যাবে। দেখো দুটো যদি আমি লসাগু করি ভেঙে যাবে না, 2 আর 8ও ভেঙে যাবে না, 2 1 2, 4 2 8 ভেঙে যেত, ওই জন্য এটাকে নেওয়া যাবে না। সুতরাং 3 + 7, দেখো এটা নেওয়া গেল। তাহলে 3 আর 7, 3-এর যদি 3-এর মান একটা মৌলিক মান, 3-এর সাথে 15 গুণ যদি করি, একটা সংখ্যা 15 45, আর একটা 7-এর সাথে 15 গুণ মানে 105, তাহলে সংখ্যা দুটো কি হলো? 145 আর 105। 79, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু কত হবে? তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে 3x একটি সংখ্যা, এটা 4x একটা সংখ্যা, তাহলে x এর মান কত? 4, x = 4, গসাগু বলে দিয়েছে। তাহলে পরেরটা হচ্ছে 4 × 4, তাহলে একটা সংখ্যা 12 আর একটা 16, তাদের লসাগু কি হবে? 12 আর 16 লসাগু করো, 12 আর 16 লসাগু 3 4 12, 4 4 16, তাহলে 12 আর 16, 3 16 48, 48 হলো লসাগু, রাইট অ্যান্সার। দেখো অনুপাত, এখানে দুটি সংখ্যার অনুপাতটা পুরোপুরি তো ফ্রেশ সংখ্যা, ঠিক আছে?
ফ্রেশ মৌলিক সংখ্যা একটা 3 আছে একটা 4 আছে, এরপর আর ভাঙা যেত না, ঠিক আছে, সেই জন্য এটাকে দুটি সংখ্যার অনুপাত, ঠিক আছে, বলে দিয়েছে। তাহলে একটা সংখ্যা 3 বলে দিয়েছে, একটা 4, তাহলে একটা সংখ্যা যদি 3x হয়, গসাগু যেহেতু 4, সংখ্যাটা এবার বার করতে হবে, এটা তাহলে সংখ্যা হবে 4x, তাহলে x ইকাল টু 4, তাহলে সেই জায়গাটা বসিয়ে দাও, 3 ইন্টু 4 করে দাও, আর 4 ইন্টু 4 করে দাও, একটা সংখ্যা 12 একটা 16, তাহলে রসাগু করলে কত হচ্ছে 48। দেখো ফুড এসআই 2016-তে পড়েছিল। একশো ছয় দেখো, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29, লসাগু 4147, সংখ্যা দুটো কি কি? তাহলে খুবই সহজ অঙ্ক। দেখো 29কে আমি 4147 যদি ভাগ করি 29কে দিয়ে, তাহলে কি পাবো? 29 1 কে 29, 29 29 আর 114, 4 29 144, 144 7 29 3 লং 7, সরি 143, 143 ইন্টু 29 করলে 4147 পাবো, তাহলে 143। তাহলে দেখো 11 আর 13-র গুণফল নয় 143, তাহলে পরস্পর মৌলিক 11 আর 13, দেখো 11টা তাহলে মৌলিক সংখ্যা, 13টাও মৌলিক সংখ্যা, এখানে পরস্পর মৌলিক দুটি সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে কি পাচ্ছি? সংখ্যা দুটো কি কি পাওয়া যাবে? সংখ্যা দুটো কি কি পাওয়া যাবে? তাহলে একটা মৌলিক সংখ্যা 11 বলে দিয়েছে, 11, তার সাথে সাথে যদি আমি 29 গুণ করি, 29 হচ্ছে গসাগু বলে দিয়েছে, তাহলে কি পাবো? 9 1 কে 9, 9 2 11 1, হাতে 1, 319 একটা সংখ্যা পাচ্ছি, আর একটা 13 ইন্টু 29 করলে 3 লং 27, 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 9 15, 15 আর 2 17, 7 হাতে 1, 2 কে 2 377 পেয়ে গেলাম। তাহলে 377 আর 319 একটা সংখ্যা পেয়েছিলাম, বলেছে দুটি সংখ্যার যোগফল কত? সরি, এটা টেটে 2023-এ পড়েছিল, যোগফল বলেনি, বলেছে সংখ্যা দুটি কত, সরি। তাহলে সংখ্যা দুটি আমরা ডাইরেক্ট পেয়ে গেছি, তাহলে খুবই ভালো, আরো সহজ হয়ে গেল। তাহলে সংখ্যা দুটি, একটা সংখ্যা পেয়েছি 319 আর একটা পেয়েছি 377, কেসটা বোঝা গেল। তাহলে কি কি পেলাম এখানে? 4147 লসাগু, তাহলে গসাগু বলে দিয়েছে 29, তাহলে মৌলিক সংখ্যার মান পাবো কত? 143। তাহলে পরস্পরের মৌলিক সংখ্যা বার করতে গেলে 11 ইন্টু 13 গুণ করলে মৌলিক সংখ্যা পেয়ে গেল। তাহলে দুটো সংখ্যা কি হলো? একটা 11 ইন্টু 29 একটা সংখ্যা পাওয়া গেল, আর একটা হচ্ছে 13 ইন্টু 29 একটা সংখ্যা 377 পাওয়া গেল, 377। তাহলে দুটো সংখ্যা যদি যোগফল বলতে যোগ বার করতাম, এখানে বলে দিয়েছে দুটো সংখ্যা কি কি আলাদাভাবে, তাহলে দুটো সংখ্যা একটা ছিল 319 আর একটা 377, এটাই রাইট অ্যান্সার, অপশন বি। 11 দেখা অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের এত অংশ। তাহলে খুবই সহজ অঙ্ক, দুটি সংখ্যা কি কি পেয়ে যাচ্ছি? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45। আরেকটা সংখ্যা কি বলেছে? 1 নম্বর সমীকরণ। এবার আরেকটা সংখ্যা বলে দিয়েছে সংখ্যা দুটির বিয়োগফল যোগফল যেহেতু এক্স ওয়াই, তার যোগফলের এত 9 অংশ। তাহলে কি বার করো? এটা বার করে নাও। কি পেলাম? 9, আচ্ছা, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 9, এটা পেলাম না? এইটাই আমাদের এখন বর্জ্যগুণন করে বার করতে হবে। তাহলে বর্জ্যগুণনে কি কি পাচ্ছি? বর্জ্যগুণনে 9x আর 9y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স আলাদা করে নাও, 9x আছে, এটা এপারে নিয়ে এলে এক্স হবে মাইনাস, এটা 9y আছে, এপারে একটা ওয়াই করলে 0 হয়ে যাবে। তাহলে 8x আর 10y ইজ ইকুয়াল টু 0, 2 নম্বর সমীকরণ। তাহলে কি কি পেলাম? 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ পাশাপাশি বসাও। 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45, আর 2 নম্বর সমীকরণ 8x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 1 নম্বর সমীকরণের সাথে যদি আমি 10 গুণ করি, তাহলে কি পাবো? 10x 10y, ওয়াইটা কাটবো এই জন্য আমি সমান করে নিলাম মান দুটো, 450, 45 ইন্টু 10 450, 8x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 0, 0, এটা ভাগ করে নিলাম, মনে কিছু এটা 50। আচ্ছা,
তাহলে কি পাচ্ছি, 0 পেলাম। এবারে কাটাকুটি করো দুটো, ওয়াই কেটে গেল প্লাস মাইনাস, তাহলে 18x, তাহলে 450, এক্স এর মান 18, 9 দুগুণে 18, 5 লং 45, 5 25 দুগুণে 50, তাহলে এক্স এর মান কত পেলাম 25, এক্স এর মান 25। তাহলে ওয়াই এর মান নিশ্চয়ই দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 45, তাহলে এক্স এর মান যদি 25 পাই, ওয়াই এর মান তাহলে কত পাবো, ওয়াই এর মান তাহলে পেয়ে যাব 20। এবারে কি বলেছে, সংখ্যা দুটির লসাগু হলো কত, তাহলে সংখ্যা দুটির লসাগু বার করো। সংখ্যা দুটির লসাগু, একটা সংখ্যা কি পেয়েছি 45, একটা সংখ্যা 25, সরি এক্স এর মান 25 আর ওয়াই এর মান পেয়েছি 20, তাহলে 5 5 25, 4 5 20, 5 5 25, 4 25 সংখ্যা দুটির লসাগু 100। তাহলে লসাগু চেয়েছে, সংখ্যা দুটির লসাগু আমাদের 100। দেখো এখানে রাইট অ্যান্সার অপশান এ 100, সংখ্যা দুটির লসাগু হবে 100। সেভেন্টি অঙ্ক দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 আর 160, সংখ্যা দুটির যোগফল হবে কত। তাহলে খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে গসাগু আলাদা বলে দিয়েছে, লসাগু আলাদা বলে দিয়েছে। তাহলে লসাগু 160কে 8 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16, তাহলে 20, 8 দুগুণে 16, 20 পাওয়া আছে, 20 পাওয়া গিয়েছে। সংখ্যা দুটির যোগফল হবে কত, দুটো সংখ্যা যদি বার করি, 1 × 20 একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, সেটা আচ্ছা 4 × 5 একটা সংখ্যা পাওয়া যাচ্ছে 20, মানে একটা মৌলিক সংখ্যা হলেই গুণ করলেই পাওয়া যাবে একটা সংখ্যা। তাহলে দেখা যায় এটা দিয়ে করে দেখা যাক, 5 আর 4, তাহলে 4 মান এর সাথে 8 গুণ, গসাগু 8 আর সংখ্যাটার হচ্ছে মৌলিক মান 4 পাওয়া গিয়েছে, তাহলে 4 × 32 একটা সংখ্যা, মৌলিক মান 4 আর গসাগু 8 গুণফল, তাহলে মূল সংখ্যা 32 একটা, আর একটা হচ্ছে 5, মৌলিক মান 5 আর 8, 5 × 8 = 40, তাহলে সংখ্যা দুটো কি কি পাওয়া গেল 32 আর 40, তাহলে 32 আর 40 সংখ্যা দুটির যোগফল বলেছে কত, তাহলে 32 আর 40 এর যোগ করে দাও, 40 আর 32 এর যোগফল 72, এটাই রাইট অ্যান্সার অপশন ডি। তাহলে কি হলো আরেকবার বোঝো, বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 160, তাহলে 8 আগের মধ্যে গসাগু বলে দিয়েছে আর লসাগু বলেছে 160, তাহলে সংখ্যা দুটি ভাগ করে দেখি, তাহলে কি পাওয়া গেল 20, তাহলে 1 × 20 করলে একটা সংখ্যা পাওয়া যায়, 4 × 5 করলে পাওয়া যায়, একটা মৌলিক সংখ্যা এলেই হবে, ঠিক আছে। সেই জন্য 4 5কে নেওয়া হলো, এক যোগী বা মৌলিক কোনো কিছুই নয়, সেই জন্য নেওয়া যাবে না। 4 × 5 নিলাম, তাহলে একটা 4 এর সাথে 8 গুণ করলাম, গসাগু যদি গুণ করি একটা সংখ্যা পাওয়া যাচ্ছে 32 32, আর একটা পাচ্ছে 5 মৌলিক মান, তার সাথে 8 গুণ করলাম 40, তাহলে সেই দুটোর যোগফল বলে দিয়েছে, দুটি সংখ্যা একটা 40 একটা 32, তার যোগফল হচ্ছে 72। এই ছিল বিশেষ কিছু অঙ্ক যেগুলো ফুড এসআই 8 পরীক্ষাতে এসেছিল। আমার চ্যানেলে যারা নতুন এসেছো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, কেমন হলো ভিডিওটাকে অবশ্যই জানাও, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সাথে সাথে বলে রাখি, আমার এই চ্যানেলে শুধু এই রকম ধরনের ম্যাথই হয় না, তার সাথে জিকেরও আমি ক্লাস করিয়ে থাকি, জিআইয়েরও ক্লাস করিয়ে থাকি, সুতরাং ফলো রাখো। আগামী দিনকে আমাদের সাথে আরও একটা টিম কাজ করবে খুব সত্তরে, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো রেখো। টিম হিসেবে কাজ করব আমরা এবং চ্যানেলটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব।